ডাকসুতে ইতিহাস বরাবরই ছাত্রদলের বিজয়ের ইতিহাস আর ছাত্র শিবিরের পরাজয়ের ইতিহাস। ভোট আইডির ভোটে অনলাইনে বিভিন্ন পোলে জিতলেও ডাকসুতে জেতার সুযোগ নাই। ছাত্রদল তো শুরু থেকেই সবার গাত্রদাহের কারণ। এত মব কালচার, অনলাইনেও যে মব হয় ভোট আইডি দিয়ে, এটি একটি অদ্ভুত ঘটনা। ভোট আইডির ভোটে অনলাইনে বিভিন্ন পোলে জিতলেও ডাকসুতে জেতার সুযোগ নাই। আমরা দেখলাম একটি ইসলামিক সংগঠনের ছাত্র সংগঠন, তারা যে নিজেদের প্যানেলটি দিয়ে সেখানে একবারও উল্লেখ করে নেই যে তাদের প্যানেল, তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে ইলেকশন করছে। তো এটি একটু নিজেদের মনে হয় নিজেদের পরিচয় দিতে তারা হয়তোবা দ্বিধান্বিত বা দ্বিধাবোধ করে। তবে আমার মনে হয় যে তারা নিজেদের লেবাস ছেড়ে নিজেদের যে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে তারা যদি ভোটে আসতো অবশ্যই ভালো হতো। অপরদিকে ছাত্রদলের ইতিহাস তো সর্বদা বিজয়ের ইতিহাস। যেমন ছাত্র শিবিরের ইতিহাস ছিল পরাজয়ের, ডাকসুতে তারা স্বাধীন বাংলাদেশের 60টির মধ্যে 6টাতে ইলেকশন করেছে। এর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল হচ্ছে তাদের 1981 সালে একটি মাত্র সদস্যপদ তারা জয় পেয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে প্যানেলটি, তারা সকলেই 24-এর গণ অভ্যুত্থানের নায়ক বলা যায়। তাদের মাধ্যমে আমাদের এই প্যানেলটি হয়েছে এবং আপনি দেখবেন যে আমাদের একটি পদ ফাঁকা রাখা হয়েছে আমাদের বন্তন্নির সম্মানে, একটি পদে, সম্পাদক পদে। তো এটি একটি রাজনৈতিক উদারতা। এবং অ্যাথলেট একজন চিমচিম্মা চাকমা, সে হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কিন্তু সে ভালো অ্যাথলেট বলে আমরা কিন্তু ক্রীড়া সম্পাদক হিসাবে আমরা তাকে মনোনীত করা হয়েছে ছাত্রদলের প্যানেল থেকে। সর্বকনিষ্ঠ প্যানেলটি ছাত্রদলের। বাকি যে ফ্রেমিংগুলো হয়তো বিভিন্ন সময় যে নোংরা কথাবার্তা হইতো, এটি কিন্তু বলার সুযোগ পাচ্ছে না। এই জন্য তারা বিভিন্নভাবে বট আইডি দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। আপনি সরাসরি, আপনি যতই আপনার বিচার বুদ্ধি থাকো, আপনি যদি রাজপথে না নামেন তাহলে কিন্তু মানুষজন আপনাকে বলবে আপনি সেফ সাইডে থাকেন। আবার অনেকের দেখা গেছে ছাত্রলীগের সাথে অ্যাটাচমেন্ট আছে সরাসরি। তো এই বিষয়গুলো শিক্ষার্থীরা কোনোদিন ভুল করে নাই। ডাকসুতে ইতিহাস বরাবরই ছাত্রদলের বিজয়ের ইতিহাস আর ছাত্র শিবিরের পরাজয়ের ইতিহাস। তো সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীরা এবারও ইনশাল্লাহ তাদের ভোটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে ছাত্রদলের প্যানেলের আবিদ হামিম মায়েতকে বিজয়ী করবে ইনশাল্লাহ। ছাত্রদল তো শুরু থেকেই সবার গাত্রদাহের কারণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ যে জায়গায় ছাত্রদলের ইথিক্যাল পলিটিক্স যে জায়গাগুলোতে থাকে এবং ছাত্রদল জনপ্রিয় থাকে, বাকিদের হেডেকের কারণ, মাথা ব্যথার কারণ হয়ে যায়। কারণ বাকিদের প্রকাশ্য রাজনীতি কিন্তু করে নাই। এক সময় ছাত্রলীগ করেছে, বিভিন্ন লেবাসে তার রাজনীতি করে, এক সময় নো পলিটিক্সের মব সৃষ্টি করেছে। এজন্য তাদের গ্রহণযোগ্যতা সাধারণ শিক্ষার্থীদের কাছে নাই। তো ছাত্রদলকে বিভিন্নভাবে, আমাদের বোনদেরকে যেভাবে হ্যারেস করা হয়েছে, একটি হলে শুধুমাত্র মনোনয়নপত্র কিনতে দেওয়ার আগে তারা বাধাগ্রস্ত করেছে। এটার উদ্দেশ্য একটাই, যে ছাত্রদল যে জায়গায় ইলেকশনে দাঁড়ায় 90-এর, তারই ধারাবাহিকতায় এবারও ব্যালট বিপ্লবের মাধ্যমে ডাকসুতে ছাত্রদলের প্যানেল বিজয়ী হবে। এটি তাদের বদ্ধমূল ধারণা। আপনারা যে প্যানেলটি করেছেন, এটি আপনার আদর্শিক জায়গা থেকে আপনারা বিচ্যুত হয়েছেন। আপনারা প্যানেল করেছেন, এটা ফোরাম বলা যায়। আপনারা এই ফোরামটা করেছেন যে শিবির প্লাস এটাকে হাইলাইট করার জন্য কিছু ফোরাম, আর কিছু না এর বাইরে। তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মানে আপনি লিখে দিতেন ব্র্যাকেটে যে ছাত্র শিবির প্লাস ছাত্রলীগের সাবেক নেতাকর্মী প্লাস মব সৃষ্টিকারী বিভিন্ন শিক্ষার্থী। এইভাবে আপনারা লিখে দিলে ভালো হতো জিনিসটা। তাহলে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারতো এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের ব্যানারে আপনার একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পারপাস সার্ভ করছেন। আপনারা কখনোই এগুলোর ঊর্ধ্বে না।